এমপ্রেস, ইউ আর গোয়িং টু বি দ্য কিং। আমি আর এর থেকে বেশি ব্যাখ্যা দিচ্ছি না। একজন রাজার তার প্রতিপত্তি, তার শক্তি, তার বুদ্ধি, তার নাম, তার যশ, যেভাবে একজন রাজা মান্যগণ্য হিসাবে পরিচিতি লাভ করেন, এবং সেক্ষেত্রে একজন রাজার ভাইব্রেশনই আপনার কাছে, আপনার মধ্যে দিয়ে দেখা যাবে। ইউ আর গোয়িং টু বি দ্য কিং। অ্যান্ড দ্য এম্পারার আরেকটা জিনিস বোঝায়, দেখুন এই রাজা যিনি বসে আছেন এক সিংহাসনে, খুব স্ট্রং সিংহাসন, দেখুন বুলন্দ জায়গা, স্টিল ইজ রেডি ফর দ্য অ্যাকশন। মানে বেসিক্যালি কি জানেন তো, আপনারা যারা দেখছেন একদম তৈরি, আপনারা রেডি ফর দ্য ফাইট, জাস্ট লেট দ্য ফাইট বিগিনস, এরকম একটা কন্ডিশনে রেফারি নিড টু ব্লো দ্য হুইসেল, বাঁশিটা বাজাবে, ইউ আর ইন অ্যাকশন মোড। মানে এরকমভাবে আপনি তৈরি সবসময়, রাজা যেরকম তৈরি থাকে। আর বেসিক্যালি এটা কানেক্ট করছে রাশিগতভাবে, অ্যাকচুয়ালি 13টে আসে না, কোনো দিনই আসে না, বাট এটা মেষ রাশির জাতক জাতিকাদেরও বোঝায়, যারা এরকম আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু যখন পৌঁছায় একটা জায়গায় পৌঁছায়। এবং এদের বেসিক্যালি 39-40 থেকেই এদের সাকসেস সমস্ত কিছু শুরু হতে থাকে, রিফ্লেকশন শুরু হতে থাকে এদের। আপনি যে কন্ডিশনে এখন আমি আপনার ভাইব্রেশন পাচ্ছি, তো বেসিক্যালি আপনি কোনো সোল মিশনে আছেন, যিনি দেখছেন অনেক কিছু সহ্য করেছেন। আর দেখুন চুল পেকে গেছে, এই বলি না আমরা বাংলায় একটা কথা, দাড়ি পেকে গেছে। দেখুন রাজা তখনই হয় যখন বটম অফ দ্য লেভেল থেকে কেউ শুরু করে। আপনি একসাথে যদি সিংহাসনে বসে যান, তো সেটা তো আপনার পাওনা সিংহাসন হলো। দেখুন কথায় কথা বাড়ে, যখন আপনি কিছু আর্ন করবেন ফ্রম দ্য বটম, একদম রুট লেভেল থেকে আপনি উঠবেন, তখন আপনার যে কোনো বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রচণ্ড হাই থাকবে এবং দক্ষতা বাড়বে। ফলে যতবার আপনি ফেল করবেন, ততবার নতুন কিছু শিখবেন, যে কেন